আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আপনার নামটা? আসিয়া খাতুন। আসিয়া খাতুন। আর স্বামীর নাম? বৈশাখ আহমেদ। বাবার নাম? আহসানুল্লাহ। মা? জামিলা খাতুন। গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা কোন থানায়? হোমনা থানায়, শ্বশুর বাড়ি হোমনা থানায়। আর আপনার বাড়ি? দাউদকান্দি থানায়। দাউদকান্দি। এখন তিতাস আছি বর্তমানে। আচ্ছা, ঠিক আছে। 71 সালে কোথায় ছিলেন? কোথায় শুনে চিটাং ছিলাম। কোন ঠিকানায়? এই যে কাপাসগুলা পুরানা উদ্যোগে, একদম মেইন রোডের পাশে। তো যখন যুদ্ধ আরম্ভ হইলো, তারপরে তখন থেকে আমরা খানা দানা দেওয়া আরম্ভ করছি। তখন আমাদের ছেলে মেয়েরা ওখানে নিয়ে ওদের প্রচুর খানা দানা দিয়ে আসতো। আমাদের বাসায় এসে ওরা আশ্রয় নিত। আমাদের ছেলেমেয়েরাও স্কুল থেকে সব আস্তে আস্তে ইন্ডিয়া চলে গেল। ছোট মুক্তিযোদ্ধা হিসাবেই ওরা তখন গেছে। ছেলে বোধহয় একজন মুক্তিযুদ্ধে গেছে। হ্যাঁ, আমার কিভাবে গেছে? ওই স্কুলে যখন গ্রুপ করছে ওরা বলে দেয়নি, এবং ছোট্ট একটা কাগজ ওর ফ্রেন্ডে দিয়ে গেছে যে আমরা দেশ স্বাধীন করে তারপরে আমরা প্রথম আসলো। প্রথম এক মুক্তিযোদ্ধা কমান্ডার সে আসছে করে নিয়ে জিন্না 14 জন ছেলে নিয়ে আমার বাসায় তারা আসলো। ফিরে এই সব খাওয়া দাওয়া, এবং ওই চিটাং ইউনিভার্সিটির ভিপি ইব্রাহিম ছিল না, সে বলছিল যে খালাম্মার বাসায় চাউলের বস্তা পাঠাই দিন, কারণ এত মানুষ খাইতেছে, এটা কি ব্যাপার। আমি বলছি না বাবা, তোমরা বাঁচা থাকো, আমার যতটুক আছে আমি অটুক দিয়ে চেষ্টা করে যাব। এরা এই যে ইয়া দিয়া সীতাকুণ্ডের দিকে কোন দিক দিয়ে যে আসতে ইন্ডিয়া থেকে এই প্রচুর মুখি টুকি দিয়া সমস্ত গ্রেনেডের বস্তা এই সব আইনে আমার বাসায় রাখতো। এক সুবেদার মেজর ছিল, সে আমার ছেলে যখন স্কুলে যাইতো ওর সঙ্গে বেশ খাতির হয়ে গেছে, কিন্তু ওর ব্যাগও তখন গ্রেনেড থাকছে। স্কুলের সামনে ফুটিয়ে দিয়ে দিছে, বড়রা যেভাবে অর্ডার দিছে সেভাবে করছে। তারপর আইসা ওকে আবার বলছে তোমাকে আমি আগাই দিয়ে আসি, কারণ এখন তো যে কোনোখানে অ্যাটাক হতে পারে। সে আইসা আমার বাসায় বসতো, খাইতো, আবার বলছে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কল করবেন। এই রুমে সে বসে খাইছে, ওরা বলছে দেবো না কি ওর রিসোর্স, কারণ যে না, ও তো একটা সেফ, আমাদের জন্য একটা সেফ, কারণ চারিদিকে আর্মিরা দেখতো, আর্মিদের তো রাস্তাই ছিল এটা। তারপর তো তোমরাও সবাই এখানে জড়িত ছিল। রাত্রে অ্যাম্বুলেন্সে নিয়ে ছেলেরা আসতো, সমস্ত ওই যে এগুলি অস্ত্র মানে হ্যাঁ সব এই এসএলআর এগুলি সব তোমাদের এগুলি আবার আমরা ওই কামরুল শাহরুলরা ছিল আমাদের পাশে যারা, এরা আবার মাটিতে গর্ত করে রাখতাম, এগুলি আবার ভাঙ্গিয়া শাড়ি টাড়ি দিয়ে পেঁচাই নিয়ে রাত্রে আবার ওদেরকে দিয়ে আসতাম। কামরুল শাহরুল এরাও এর মধ্যে জড়িত ছিল। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি বাংলার মুখ।